আল্লাহ তাআলা বলছেন, প্রথমে আমরা সরল অনুবাদ করি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। কোথায়? বিবদ্রি, বদরের প্রান্তরে। ওয়া আনতুম আযিল্লা, তোমরা সেখানে দুর্বল ছিলে, কমজোর ছিলে, সংখ্যা কম ছিল। ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকর আদায় করতে পারো। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। বদরের যুদ্ধের সংক্ষিপ্ত অবস্থা মুসলমান মাত্রই কম বেশি জানা আছে, তারপরও স্মরণটা যাতে তাজা হয় এই জন্য আমরা বদরের যুদ্ধের একেবারে প্রাথমিক কথা বিষয়গুলো নতুন করে একটু স্মরণ করে দিতে চাচ্ছি। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের ভিতরে নবী হওয়ার আগে 40 বছর পার হয়ে গেছে, নবী হওয়ার পরে 23 বছর পার হয়েছে, মোট 63 বছর ওনার হায়াত। এই নবী হওয়ার পরে যে 63 বছর উনি হায়াত পেয়েছেন, এই 23 বছরের প্রথম 13 বছর মক্কার মধ্যে কেটেছে, শেষ 10 বছর মদিনাতে কেটেছে। মদিনাতে যে তিনি সরাসরি অথবা সৈন্য পাঠিয়ে মোট 44টা যুদ্ধ করেছেন। এই 44টা যুদ্ধের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধটা সংগঠিত হয়েছে মক্কার কাফিরদের সাথে। মদিনা থেকে সমুদ্রের দিকে 200 কিলোমিটার, বর্তমান আধুনিক মাপ অনুযায়ী 200 কিলোমিটার মদিনার থেকে সমুদ্রের দিকে যেতে এই বদরেরটা গ্রামের নাম, একটা কূপেরও নাম। ওই কূপের পাশে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে, এই জন্য এটাকে বদরের যুদ্ধ বলে। এই জায়গাটা এখনো বদর নামে প্রসিদ্ধ এবং এখনো মসজিদে নববীতে আপনি আমরা করতে গেলে দেখবেন মসজিদে নববীর গেটের থেকে ওই মাইক্রোবাসের ড্রাইভাররা ডাকে বদর বদর বদর, তো ওরা নিয়ে যায় আবার নিয়ে আসে। তো ওই বদরের প্রান্তরে এই যুদ্ধটা সংঘটিত হয়েছে। যুদ্ধের যে মূল জায়গাটা সেটা সৌদি সরকার কিছু প্রাচীর দিয়ে এখনো ঘিরে রেখেছে। ওই প্রাচীরের মধ্যে দুটো কূপ আছে, একটা কূপের ভিতরে 70 জন কাফের লাশকে ফেলে দেওয়া হয়েছে। ওদের ওই প্রাচীরের পাশে একটা ফলক আছে, উঁচু একটা ফলক, ওই ফলকের উপরে এই আয়াতটা লেখা আছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা এই বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা সংখ্যা অতি দুর্বল ছিলে। যে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের নাম নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় তো আল্লাহ পাক দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যারা শরীক হয়ে জীবিত ফিরে আসছে তাদেরকে আল্লাহ পাক বলেছে, ইফআলু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, আল্লাহ পাক তোমাদেরকে পুরোপুরি মাফ করবে। সুবহানাল্লাহ। যারা জীবিত ফিরে আসছে তাদেরকে যদি আল্লাহ মাফের ঘোষণা দেয় তো যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা কত উচ্চ হবে। এরপরে ওই বদরের যুদ্ধে 2 পর্বে ফেরেশতা নাযিল হয়েছে। এক পর্বে 3000 ফেরেশতা, আরেক পর্বে 5000 ফেরেশতা। সুবহানাল্লাহ। 3000 ফেরেশতা, পরে আবার 2000 নাযিল হয়েছে। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বদরের যুদ্ধে সাহায্য করেছে। এই বদরের যুদ্ধের সাথে সম্পর্কিত অসংখ্য মাসলা মাসাইল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বদরের যুদ্ধের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের থেকে একজন ইমানদারের শিক্ষণীয় অনেক পাথেও আছে, যেটা আলোচনা করলে মানে রাত শেষ হয়ে যাবে, কিন্তু বদরের যুদ্ধের এই শিক্ষাগুলো শেষ হবে না। আমরা এই সার্বিক শিক্ষার থেকে একটা শিক্ষা আজকে আমরা আলোচনা করব, যেটা আমাদের জীবন চলার ক্ষেত্রে শক্তিশালী একটা পাথেয় পুঁজি হিসাবে আমরা যদি সংরক্ষণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়াবী জীবনে আলোকিত হবে, আখিরাতেও আলোকিত হয়ে যাবে। সেই শিক্ষাটা হচ্ছে বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজি, মাগাজি মানে যুদ্ধ বিগ্রহের অধ্যায়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিনগুলো কিভাবে পার করেছেন একদম খুঁটিনাটি করে সব অবস্থা লেখা আছে।
সে অবস্থাগুলোর মধ্যে একটা অবস্থা হচ্ছে, বদরের যুদ্ধ প্রথম মল্লযুদ্ধ ছিল। মল্লযুদ্ধ আপনারা জানেন যে আগের কালে যুদ্ধের একটা ধর্ম ছিল, এই পাশে কাফির দাঁড়াবে, এই পাশে মুসলমান দাঁড়াবে, এদের মধ্যে থেকে একজন বীর আসবে, এদের থেকে একজন বীর আসবে, এই দুই বীর তলোয়ার নিয়ে লড়াই করবে, দুই দল নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে দেখবে। একজন আরেকজনের সাথে লড়াই করতে করতে একজন যদি পড়ে যায় তার দলের আরেকজন আসবে, আর যদি এই পাশে পড়ে যায় তার দলের আরেকজন আসবে। এইভাবে যুদ্ধ হতো। তো বদরের যুদ্ধটা প্রাথমিক দিকে মল্লযুদ্ধ ছিল, পরে অবশ্য মল্লযুদ্ধ ছিল না, পরে উভয় দল তবুও লড়াই করেছে একে অপরের, যে যেখানে পেরেছে মেরেছে কেটেছে। বদরের যুদ্ধের সংখ্যা ছিল হচ্ছে 313 জন মুসলমান, যার ভিতরে মুহাজির ছিল 77 জন, মানে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে তারা ছিল 77 জন, আর যারা মদিনাতে আনসারি সাহাবী ছিল তারা ছিল 236 জন, এরকম মনে হচ্ছে যদি ভুল না। এই মোট 300, কোনো বর্ণনাতে 13 জন, কোনো বর্ণনাতে 15 জন, আর কাফির ছিল 1000। এটা ফাইনাল, এটাতে কোনো মতভেদ নেই। 1000 কাফিরের প্রত্যেকের কাছে একটা ঘোড়া ছিল, আর প্রত্যেকের হাতে একটা তলোয়ার ছিল। আর মুসলমানদের কাছে মাত্র 2টো উট ছিল আর 2টো তলোয়ার ছিল। 2টো তলোয়ার দিয়ে 1000 তলোয়ারের মোকাবেলা করতে হবে, 313 জনকে দিয়ে 1000 সৈন্যের মোকাবেলা করতে হবে। আর সাথে সাথে 2টো উট আছে, আর ওখানে প্রত্যেকের কাছে যুদ্ধাবাজ প্রশিক্ষিত ঘোড়া আছে। এই হচ্ছে বদরের যুদ্ধে মুসলমানদের সামান। 2 তলোয়ার, 2 উট, 313 জন মুজাহিদ, পেটে খাবার নেয়, পরনে পোশাক নেয়। আর এর পাশে সশস্ত্র 1000 কাফির, যাদের প্রত্যেকের হাতে তলোয়ার এবং প্রত্যেকের হাতে একটা যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, আর সাথে সাথে খাদ্য, রসদ, যুদ্ধের উপায়, উপকরণ, এটা তো ওদের সাথে বলতে গেলে এটা যেন পিঁপড়ার সাথে হাতির লড়াই, কিছুটা এরকম। এই পিঁপড়ার সাথে হাতির লড়াই, স্বাভাবিকভাবে আমাদেরকে যদি বলা হয় চলো আমরা একটা হাতির সাথে লড়াই করি, আমরা তো পিঁপড়া, আমি সাথে সাথে বলবো আমি এই ধরনের আত্মহত্যা করতে যেতে প্রস্তুত না, কারণ এটাকে আমরা আত্মহত্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে বসতে বলেছে, বসে পরামর্শ করছে। তো এই 313 জন এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য কি কি মন্তব্য করেছে দেখেন। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে বলেন তো আমরা এর জন্য প্রস্তুত আছি, আমরা পাহাড় থেকে ঝাঁপ দিব, তবু আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা তার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আপনাকে যুদ্ধের ময়দানে রেখে পালাবো না, আপনার সাথেই থাকবো। আরেকজন দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালাম একজন নবী ছিল, সেই নবী তার অনুসারীদেরকে যুদ্ধ যেতে বলছে, তো তারা তার নবীর সাথে বেয়াদবি করেছে আর বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, যা বলছেন তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। এই ধরনের বেয়াদবিমূলক কথা আমরা আপনার সাথে বলবো না, বরং আমরা আপনার ডানে বামে সামনে পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবো আপনার সাথে। এই কথাটা যিনি বলেছিলেন তিনি একজন আনসারী সাহাবী। মুহাজির সেটা হচ্ছে তাদের পেটে ভাত নেয়, পরনে কাপড় নেয়। তো যুদ্ধ একটা জান খতম হওয়ার মতো যুদ্ধ, এই যুদ্ধে যদি ওনারা যায় তাহলে ওনাদের কিছু হারানো হয়, কারণ সত্য মক্কায় রেখে চলে আসছে, এখানে কিছু নেই। সুতরাং এরা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া সাধারণ, কারণ ছিন্নমূল মানুষ আরও ছিন্নমূল হয়ে যাচ্ছে, এটাতে সমস্যা নেই। কিন্তু আনসারীদের এখানে ব্যবসা বাণিজ্য চাষাবাদ সব আছে, ফলে এরা যদি যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ না দেখায় তাহলে এই যুদ্ধটা বড় জমবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আনসার যারা মদিনার লোক তারা যেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনারা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করুন। তো সত্যি তাদের মধ্যে একজন যখন দাঁড়িয়ে, এক নেতা যখন দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে ওই বেয়াদবিমূলক কথা বলবো না যেটা মূসা আলাইহিস সালামের সাথে তার উম্মত বলেছিল, তুমি আর তোমার রব যুদ্ধ করতে চাও, আমরা এখানে বসে থাকবো, বরং আমরা বলবো আপনার সামনে ডানে বামে পিছনে চতুর্দিক থেকে আপনার কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবো, এবং এই ধরনের বেয়াদবিমূলক কথা আমাদের কারো কাছ থেকে আপনি শুনবেন না। এই কথাটা যিনি বলেছিলেন তিনি মদিনার একজন আনসারী। বলা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে উজ্জীবিত হয়েছে এবং খুশি হয়েছে। এই 313 জন আপনি ভাবতে পারেন আল্লাহ তাআলার প্রতি এদের কী পরিমাণ মহব্বত, ইসলামের প্রতি কী পরিমাণ শ্রদ্ধা, সাথে সাথে এই দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য কী পরিমাণ তামান্না, আগ্রহ, উৎসাহ এদের ভিতরে কাজ করছে।
একটা লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষুদ্র কাফেলা নিয়ে আপনি বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা তো একটা আত্মহত্যা, কেন করতে যাবেন? একজন বলল না, প্রত্যেক বছর আমরা লড়াই করি। এই যে আল্লাহকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা, সাথে সাথে আল্লাহর দ্বীনের জন্য আমার জান দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি, এই চেতনাটা এত তীব্র বেগে এদের ভিতরে ছিল যে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলে দিয়েছে যে তুমি এখন থেকে যা কিছু না করো কোনো সমস্যা না, আল্লাহ পুরোপুরি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ